Assalamualaikum everyone. Welcome to Shajid English Academy, official online platform YouTube and Facebook. আজকে ক্লাসে সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা সেন্টেন্স প্যাটার্নের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেন্টেন্সের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 16 চ্যাপ্টার সেন্টেন্স, টপিক সেন্টেন্স প্যাটার্নসের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ অনুরোধমূলক বাক্যের সাবজেক্ট ইউ প্রায় উজ্জ্ব থাকে। সেজন্য প্রথমে ভার্ব বা ক্রিয়া বসে, বাকি অংশ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এই ধরনের বাক্য সাজাবার নিয়ম: প্যাটার্ন এ, প্যাটার্ন বি। সাবজেক্ট বা কর্তা, ভার্ব বা ক্রিয়া, করা হওয়া থাকা। অবজেক্ট বা কর্ম, ভার্বের প্রিপোজিশনের অবজেক্ট হোয়াট, হুম। ভার্ব বা ক্রিয়া, ওয়্যার বা কোথায়। রিড দ্য বুক, রাইট এ লেটার, শাউট দ্য ডোর, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কাম হিয়ার, গো দেয়ার, ওয়াক টু দ্য ডোর, রান অ্যাক্রস দ্য ফিল্ড। এক্সাম্পল: বাড়ি যাও, গো হোম। দরজাটি খোলো, ওপেন দ্য ডোর। এক কাপ চা খাও, হ্যাভ আ কাপ অফ টি। হাত মুখ ধো, ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। কিন্তু আপনি ধূমপান করেন আর আপনার পরিবার কষ্ট ভোগ করে। ইউ স্মোক অ্যান্ড ইউর ফ্যামিলি সাফার। This is not an imperative sentence but an assertive sentence. এটা imperative sentence নয়, কিন্তু এটি assertive sentence. Note: imperative sentence এর কর্তা উজ্জ্ব থাকে কেন? imperative sentence এর কর্তা সর্বদাই তুমি, তোমরা, তুই, তোরা বা আপনি, আপনারা হয়। কিন্তু এর সবগুলো ইংরেজিতে ইউ হওয়ার জন্য বাহুল্য বিবেচনায় ইম্পারেটিভ সেন্টেন্স এর ইউ উচ্চ থাকে। রিকোয়েস্ট বা অনুরোধ বোঝালে ভার্বের আগে প্লিজ বা কাইন্ডলি যোগ হয়। এক্সাম্পল: দয়া করে বসুন, প্লিজ সিট ডাউন। অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন, কাইন্ডলি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। Thank you everyone for watching this video. Like, comment and share this video. Subscribe our YouTube channel and follow our Facebook page, Shajid English Academy. Thank you all.